চাপদানির মনসাতলায় গণতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনের প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি দুর্গাপুরের ডাক্তারি ছাত্রী গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী ছেড়ে দিক, যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে মেয়েদের রাতে বেরোনোর দরকার নেই, তার মুখ্যমন্ত্রী থাকার কোনো অধিকার নেই। গোটা আসানসোল দুর্গাপুর এলাকায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবৈধ খাদান চলছে, ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া হয়, জুয়া চলছে, মাটি বালি পাচার অজয় দামোদরকে নষ্ট করে দিয়েছে, অবৈধ নির্মাণ হচ্ছে, অসংখ্য স্কুল কলেজ ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে, আর পুলিশ শুধু ভাগ বাটোয়ারাতে ব্যস্ত থাকবে। বাইরে থেকে আসা এক ছাত্রী গণধর্ষিতা হয়েছে। মেয়েটির বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে চলে যাব। এটা আমাদের কাছে চরম যন্ত্রণা। মনে হলো যেন মেয়েটা আমাদের বাড়িতে ছিল, তাকে আমরা দেখতে পারলাম না। এটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? হুগলির শ্রমিকরা তাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখেছেন, পঞ্চায়েত পুরসভার গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়নি। গণতন্ত্রকে ফেরাতে সঠিক সিদ্ধান্ত নিন। মানুষ কারো বাধা লোক নয়, তাদের রুটি রুজির জন্য, আদর্শের জন্য কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দেয়। এটা পান্ডুয়া হোক বা পশ্চিমবঙ্গ, যে কোনো জায়গায় হোক, রুটি রুজির প্রশ্নে 100 দিনের কাজের জন্য হোক, মানুষ আর তৃণমূলকে চাইবে না। সমবায় লাল আবির উঠছে বলেই সেগুলো কেউ লুট করছে। আজ ডেটা এন্ট্রি অপারেটর চাকরির পরীক্ষা ছিল, একই দিনে দুটো পরীক্ষা কেন? তার মানে পুলিশের চাকরি হবে না, ওই সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলবে। মানে আমরা কেন বলবো বলুন তো, পুলিশ কেন বলবে না? গোটা দুর্গাপুর আসানসোল চত্বরটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ইল্লিগাল মাইন চলছে, ঝাড়খণ্ডে বর্ডারের হওয়ার জন্য হাইওয়ে দিয়ে জুয়া চলছে, মাটি বালি পাচার অজয় দামোদরকে নষ্ট করে দিল, ইল্লিগাল কনস্ট্রাকশন আছে, অসংখ্য প্রাইভেট স্কুল কলেজ এমন ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে যে যার কোনো মা বাপ নেই। আর পুলিশ শুধু ভাগবটোয়ারাতে ব্যস্ত থাকবে? দুর্গাপুরে এটা প্রথম ঘটনা। হ্যাঁ, প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানের একজন রাস্তাতে গণধর্ষিতা হয়েছেন, বাইরের রাজ্য থেকে আসা। আমরা তো ওই জেলারই মানুষ, আমাদেরও গাঁ যেখানে, সেখানে বাইরের রাজ্য থেকে যারা ইসিএল এ রেলে চাকরি করতে এসেছেন, এক সময় তারা আর ফেরত যাননি, ওখানেই কোনো রকম একটু জমি বাড়ি করে আর আছেন। আর আজকে এই মেয়েটির বাবা পশ্চিমবঙ্গের সম্বন্ধে যে কথা বললেন, তা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের কাছে চরম যন্ত্রণার। যে আমি আমার মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যাব, এটা মনে হলো যেন মেয়েটা আমার বাড়িতে ছিল, আমি মেয়েটাকে দেখতে পারলাম না। এটাই ছিল কি পশ্চিমবঙ্গের ভবিতব্য? এইটাই মুখ্যমন্ত্রী বলছেন যে বেশি রাতে মেয়েদের বেরোতে। আপনি মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন, আপনি মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন। যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এই কথা বলতে পারে যে মেয়েরা রাতে বেরোনোর দরকার নেই, সে রাজ্যে তার মুখ্যমন্ত্রী থাকার কোনো অধিকারই নেই। আজকে আপনারা উত্তরবঙ্গে গিয়েছিলেন, উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে সামনে 26-এর ভোট, সেই কারণে আপনারা যারা বিরোধী রয়েছে তারা ফান্ড রেজ করছে। আপনারা তো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এসএফআই ডিওয়াইফাই। আপনিও করুন না ফান্ড রেজ। আপনার ফান্ড রেজের টাকা কি মোদি পাঠাবে নাকি? ওই 1300 কোটি টাকা সেখান থেকে কাটবেন? আপনারও ফান্ড রেজ করে যান না উত্তরবঙ্গে, একবার ঢুকুন না, যান না মানুষের সামনে দাঁড়ান। কাকে ফান্ড রেজ বলে আর কাকে মানুষকে ফেস করা বলে হাড়ে হাড়ে বুঝে যাবেন। চুচুড়ায় দাঁড়িয়ে থেকে এক কথা বলা খুব সহজ, এলাকায় যান না। মানুষের কাছে, গোটা চাপদানির মানুষের কাছে, গোটা হুগলি জেলার মানুষের কাছে, মানুষ চাপদানিতে যে দাঙ্গার পরিবেশ দেখেছে, মানুষ চাপদানিতে শ্রমিক মহল্লায় যে পরিবেশ দেখেছে, এখানকার মিলগুলোর যে অবস্থা দেখেছে, তাতে মানুষ তার পরিত্রাণ চাই। কিন্তু এখানকার পঞ্চায়েত এবং পৌরসভার ভোটে মানুষ যে গণতন্ত্রহীনতা দেখেছে, তার জন্য আতঙ্কিত। ফলে মানুষের কাছে আমাদের আবেদন, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমাদের এটা সাংগঠনিক কাজ। নির্বাচন না, 26-এর নির্বাচন না থাকলেও হুগলির এই সম্মেলন হতো। দেখুন, গড় কারো থাকে না ভাই, গড় কোনো রাজনৈতিক দলের থাকে না। মানুষ কোনো রাজনৈতিক দলের বাধা লোক নয়।
মানুষ তার নিজের রুটি রুজি এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনার জন্য মানুষ একটি আদর্শকে এবং রাজনৈতিক দলকে ভোট দেয়। আমরা আশা করছি এটাই, সেটা পান্ডুয়া হোক আর সেটা গোটা পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা হোক, যে কোনো পঞ্চায়েত হোক, মানুষ তার রুটি রুজির প্রশ্নে, নিজের বাড়ির জন্য, 100 দিনের কাজের জন্য অন্তত পক্ষে তৃণমূলকে আর নিজের থেকে যেচে তারা চাইবে না। তার জন্য তৃণমূল প্রস্তুত থাকুক। আমি একটু আগে যেটা বললাম সেটাই গতকাল পান্ডুয়ার সমবায় হয়েছে। ওই লাল আবির সমবায় উঠছে বলেই তো এবারে সমবায় গুলোকে লুট করছে। দেখেছেন তো, দুর্গাপুরে সমবায়ের ইলেকশন হতে দেয়নি। আমাদের সমবায় নির্বাচন হতে দেয়নি, বিধায়ক নিজে গুন্ডা দিয়ে। কোনো মিল বন্ধ করার আগে শ্রমিক, কৃষক, শ্রমিক, মালিক সহ প্রশাসনিক লেভেলের ত্রিপাক্ষিক যুক্তি এবং তাদের মিটিং হয়। তাহলে এখন কি সেগুলো হচ্ছে না? তাহলে ভারতবর্ষের সরকার যে শ্রম কোড বিল প্রণয়ন করছে তার দ্বারা জুট মিলগুলোকে বন্ধ করার জন্য যে প্রসেস তাকে ত্বরান্বিত করছে, তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। শুনলেন, বড্ড মুশকিল। সেটা দেখাও যাচ্ছে, সরকার তালিকা করে ঘোষণা করেছে গো, আমরা তো শুধু মুখে বলছি। এরকম নির্লজ্জ সরকার কখনো দেখেছেন যে নিজে বলছেন যে আমি 26,000-এ যারা টেন্টেড আছে তাদের তালিকা দেব? এরকম কোন রাজ্যের সরকার শুনেছেন যে নিজে বলছে আমি তালিকা তৈরি করে দেবো কোন কোন স্কুলগুলো বন্ধ করব? এরকম কোন অপদার্থ রাজ্য সরকারের নাম শুনেছেন যে নিজে বলে দিচ্ছে 22,000 মদের দোকানের তালিকা আমি দিয়ে দেবো? আজকে রাজ্য জুড়ে পুলিশের এসআই পদের পরীক্ষা হলো, কতটা স্বচ্ছ হবে বলে মনে করছেন? আজ দুটো পরীক্ষা ছিল, একটা ডেটা এন্ট্রি এবং একটা এসআই। দুটো পরীক্ষার জন্যই যারা প্রিপারেশন নিলেন তারা দুটো পরীক্ষায় দিতে পারলেন কিনা আমার খোঁজ নেওয়া হয়নি। আপনারা দেখুন যে পুলিশ ডিপার্টমেন্টের দুটো পরীক্ষা একই দিনে কেন? তাহলে কি রিক্রুটমেন্টে যাতে সবাই নিজের যা এবিলিটি আছে, যা মেধা আছে তাকে প্রয়োগ করতে না পারে? তার মানে এটা সত্যি হলো যে পুলিশ ডিপার্টমেন্টে লোক নিয়োগ হবে না, আবার ভলেন্টিয়ারি সিভিকদেরকে নিয়োগ করে নিয়েই সরকার পুলিশ প্রশাসন চালাতে চাইবে।